দেখেন কোনটা বুঝতে সহজ হয়। স্ট্রঙ্গার। এনেবল মিন্স আপনাকে আরো শক্তিশালী করবে এটা থেকে। তাহলে এই সাবহেডিংটার অর্থ কি? ওয়ান্স দ্য স্টাফ অফ সায়েন্স ফিকশন, একসময় কি ছিল? সায়েন্স ফিকশনে ছিল টেকনোলজি দ্যাট এনেবলস পিপল, তার মানে মানুষকে কি করতেছে? স্ট্রঙ্গার করতেছে। টু টক, কথা বলার জন্য। ইউজিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ইজ নাও হিয়ার, বাট হাউ ইফেক্টিভ ইজ ইট? তাইলে এই যে ছোট ছোট প্যারাগ্রাফগুলো দেখতেছেন, এখানে কি নিয়ে আলোচনা হবে? হেডিংটা দেখেন। এআই ট্রান্সলেশন, তার মানে ট্রান্সলেশনটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে। এখন তো এআই সব জায়গাতেই আছে। যেমন আপনারা মনে হয় ইয়েতে দেখছেন, ইউটিউব বা কোথাও, যে এরকম ফোনে বলে, তারপর ধরে, ওইটা আবার ট্রান্সলেট হয়, ও আবার শুনে, তারপরে আবার দেয়। রিয়েল টাইম ট্রান্সলেশন অনেক কিছুই বলবে, কিন্তু আমাদের এই প্যাসেজ বলতে যাচ্ছে এটা কতটুকুন ইফেক্টিভ, এইটা আমরা বুঝতে চাই। সো রিডিং প্যাসেজ নাম্বারটা খেয়াল করেন। তাহলে এই ধরনের প্যাসেজ কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন রিডিং প্যাসেজ 3 থেকে। আসেন কোয়েশ্চেন টাইপগুলো একটু দেখি। কে কি আছে? এমসিকিউ, আর কি আছে? সেন্টেন্স হাফ ম্যাচিং এবং ইয়েস নো নট গিভেন। পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট টেকনিক কি হবে? কোনটা আগে করবেন? ইয়েস নো নট গিভেন আগে করা উচিত। এমসিকিউতে সময় বেশি লাগবে। সো ইয়েস নো নট গিভেন করার নিয়ম যার যার মনে আছে টেবিলে বলেন। আপনার ক্লাস নোট দেখেন। মনে নাই? ইয়েস নো করছেন তো ক্লাস? হ্যাঁ, রুলসগুলো বলেন, টেবিলে বলেন। জি, আমরা কতটুকু পড়ব এইটা কিভাবে বের করতে হয়? পরের প্রশ্ন থেকে একটা ওয়ার্ড নিতে হবে। দেখেন ওখানে লেখা আছে না, ফ্যামিলি লাইফ 36-এ ফ্যামিলি লাইফ আছে। এই ফ্যামিলি লাইফ খুঁজে বের করেন। এর পরের সেন্টেন্সে ফ্যামিলি লাইফস কথাটা আছে না? তাহলে কি বোঝা গেল? যে আমি যেখানে পড়তেছি এটা সঠিক জায়গা, কারণ দুইটা প্রশ্নের লোকেশনে আমি এখানে পাচ্ছি। এই জিনিস চেক না করে যদি আপনি অ্যান্সার করা শুরু করেন, তাইলে সময় নষ্ট হবে, আনসারও পাওয়া যাবে না। এবার আসেন তাহলে ফার্স্ট সেন্টেন্সটা ভালো মতো পড়ি। বলেছে প্রফেসরস অ্যান্ড আদার প্রফেশনালস। তাইলে এই কথাগুলো পাওয়া গেছে, একাডেমিক এবং এটা না বুঝলে বলেন। একাডেমিকের জায়গায় প্রফেসর কথাটা আসছে আর প্রফেশনালটা আসছে। আচ্ছা, তারপরে কি লেখা আছে? উইল নট আউটসোর্স ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস টু সফটওয়্যার। সেন্টেন্সটার মানে কি আপনার টেবিলে বলার চেষ্টা করেন। কে বলতে পারে অর্থটা? উইল নট আউটসোর্স মানে কি? আউটসোর্স করা মানে কি? ধরেন আপনি একটা অফিস খুলছেন, বোঝার চেষ্টা করেন, শব্দ না বুঝলে লাভ হবে না। ক্লাসে আমরা শব্দ বোঝার চেষ্টা করব। আপনি একটা কোম্পানি খুলছেন যেটা জুতা বিক্রি করে, মানে জুতা সেল করে, কিন্তু আপনার কাছে ফ্যাক্টরিও নাই, জুতা কাটার মেশিনও নাই, আর কিছুই নাই, কিন্তু আপনি জুতা বিক্রি করতে চান। তাহলে এখন কীভাবে বিক্রি করবেন? কিছুই নাই, শুধু একটা ধরেন একটা রুম আছে, ওই রুমে জুতা রাখা যাবে। এখন আপনি কিভাবে এই বিজনেসটা করবেন? তাহলে আপনাকে এখন ফোন দিতে হবে যে ভাই আপনি কি চামড়ার ব্যবসায়ী? চামড়া দেন। আপনার কাছে কি জুতা কাটার মেশিন আছে? জুতা কেটে দেন।
এইটাকে আউটসোর্স বলে। আউটসোর্স মানে নিজে না করে অন্যকে দিয়ে করানো, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সের অর্থটা কি দাঁড়াচ্ছে? উইল নট, কারা? ভেরি ইউজফুলের জায়গায় কি পাচ্ছি? উইল নট আউটসোর্স। তার মানে তারা বাইরে থেকে এটা করাবে না। আউটসোর্স কার কাছ থেকে করাবে না? ল্যাঙ্গুয়েজ আর্নিস্ট টু সফটওয়্যার, সফটওয়্যারের থেকে সে আউটসোর্স করবে না। আর আমার এখানে বলছে ওরা ইউজফুল পাবে। তাইলে এই যে ক্লেইমটা, এই ক্লেইমটা কি রাইট না রং? রং ক্লেম হলে অ্যান্সার হবে নো। একই সাথে দুই তিনটা জিনিস বুঝার আছে। এখানে দেখেন আমি লোকেশনটা এখানে পাইছি না, মাত্র 2 প্যারাগ্রাফে কিন্তু এতগুলা উত্তর। আপনি দেখেন কতগুলা মার্ক ওখানে, 5 মার্ক এই 2 প্যারাগ্রাফের ভিতরে। তাহলে পরীক্ষার হলে অনেকে বলে যে টাইম ম্যানেজ করতে পারি না, যে জানে কীভাবে লোকেশন সার্চ করতে হবে। আপনার ধরেন 10 মিনিট সময় আছে, 5 মার্ক তোলা পসিবল কিনা? মাত্র 2 প্যারাগ্রাফ পড়তে হচ্ছে। কিন্তু ইউ নিড টু নো যে লজিক্যাল থিঙ্কিংটা কীভাবে করবেন। তাহলে এই জায়গাটা আরেকবার একটু ভাঙি। স্টেপ 1 কী ছিল? আমার এই মেইন ক্লেমটা বের করতে হয়েছে, দেন অ্যাসোসিয়েটেড ইনফরমেশন বের করতে হয়েছে, দেন এই অ্যাসোসিয়েটেড ইনফরমেশনের এগেনস্টে কিছু আছে কিনা। যদি আমি এখানে কোনোটা না পাইতাম তাহলে আমাকে নট গিভেন দেওয়া লাগতো। থ্রু আউট আছে তো, পড়েন। দো, এই দো মানে কি? যে উইল নট আউটসোর্স, কে এন্ড কে, অ্যান্ড আছে না ওর আছে? অ্যান্ড আছে নাকি ওর আছে? ফার্স্ট সেন্টেন্সে প্রফেসরস অ্যান্ড আছে নাকি ওর আছে? তার মানে কি এ এবং এ। তাইলে এদের মধ্যে কি ব্রিজ তৈরি হচ্ছে না? সো ব্যান্ড 7 পাইতে হইলে এগুলা বুঝতে হবে, আর ব্যান্ড 6.5 পর্যন্ত এগুলা না বুঝলেও চলবে। আসেন পরেরটা চেষ্টা করবো। 36 মেইন ক্লেমটা কি এবং লোকেশন তো পেয়ে গেছেন। হ্যাভ এ চ্যাট আপনাদের গ্রুপে। ক্লাস তো করেন নাই, ঘটনা কি? বাসা থেকে ফোন আসছে ক্লাস না করার জন্য? ক্লাস মিস করলে কিন্তু ঝামেলা। হ্যাঁ, পরেরটা সলভ করেন একসাথে। 36 এর মেইন ক্লেম কি? মেইন ক্লেম বুঝতে হবে, মেইন ক্লেম না বুঝলে হবে না। মেইন ক্লেম বুঝবেন, এমন কিছু ভার্ব থাকবে যে ভার্বগুলা দিয়ে ওপিনিয়ন বোঝা যায়, এগুলো হচ্ছে মেইন ক্লেম। যেমন এখানে ইয়েট টু বি শোন হচ্ছে yet to be shown, এর মানে কি? সিম্পলি বলেন এক্সিস্ট ডাজন্ট এক্সিস্ট, কোনটা? ডাজন্ট এক্সিস্ট। ইংলিশে চিন্তা করতে হবে, বাংলা চিন্তা করা যাবে না। প্রতি ক্লাসে বলি, আপনারা বাসায় গিয়ে হয়তো বা মন খারাপ করেন, প্রতিদিন একই কথা কেন বলে। কারণ বাংলা চিন্তা করলে এই 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 চিন্তাটা আসবে না। আপনি এক্সিস্ট ডাজন্ট এক্সিস্ট এভাবে চিন্তা করেন। yet to be shown মানে হচ্ছে ইট ডাজ নট এক্সিস্ট at present. ওকে, বাকি অংশ কি আছে? অ্যাসোসিয়েটেড ইনফরমেশন কি আছে? ওভারঅল ভ্যালু, সব তথ্য কিন্তু নিতে হবে। কিসের ওভারঅল ভ্যালু? এর মানেটা কি? অটোমেটেড ট্রান্সলেশন মানেটা কি বলেন? উইলিং না আনউইলিং? অটোমেটেড উইলিং নাকি আনউইলিং? অটোমেটেড উইলিং অর আনউইলিং? আমি বললাম যে এই এসিগুলো অটোমেটিক চলে, উইলিং না আনউইলিং? এসিগুলি অটোমেটিক চলে, উইলিং না আনউইলিং? অটোমেটিক কি আপনাকে জিজ্ঞেস করে হবে নাকি ও নিজেই করে? তার মানে আনউইলিং। বুঝতেছেন? বাংলা বললে কিন্তু লাভ নাই, স্বয়ংক্রিয়। এবার বাংলা বললাম, দেখেন কি হয়।
লাভ হবে না কোনো, ইংলিশে চিন্তা করতে হবে। সো কি বলছে, আপনি চাচ্ছেন না তারপরেও ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, তাহলে সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে? ওভারঅল ভ্যালু অফ অটোমেটেড ট্রান্সলেশন। এই যে নিজে নিজে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, এটার যে ওভারঅল ভ্যালু মিনস প্রাইস অর ইম্পর্টেন্স কিসে? ফ্যামিলি লাইফে। তাহলে এটা আরেকটা তথ্য না নাকি? এটা কি হচ্ছে? yet to be shown, এখনো এক্সিস্ট করে না। এবার সেন্টেন্সে যান, প্যারাগ্রাফ। আমরা লোকেশন অলরেডি পাইছি। সো পরের সেন্টেন্স থেকে যদি পড়ি, বলছে ইফ দ্য টেকনোলজি ম্যাচিওরস ইনটু সেন্টেন্সেস, এখনো ট্রান্সলেশনটা ম্যাচিওর হয় না, সেন্টেন্স করতে পারে না, ঠিক আছে? ইউবিকুইটাস মানে কি? হ্যাঁ, মানে হচ্ছে লাইক ইম্যাচিওর। Ubiquitous artificial speech translation, it will actually add value to language skills যদি সে ম্যাচিওর হতে পারে। ইট ইজ এ কন্ডিশনাল কথা। এরপরে সেন্টেন্সে কি আছে? ওয়েদার যদি ম্যাচিওর হয়, তাহলে ওয়েদার মানে হচ্ছে ইফ অর ইফ নট, এভাবে ভাবেন, ইফ অর ইফ নট। ইট উইল হেল্প পিপল কন্ডাক্ট দেয়ার ফ্যামিলি লাইফস অর রিলেশনশিপ। এ কন্ডাক্ট মিনস, নিচে লিখে রাখেন, রান মানে চালানো। সো ওয়েদার ইফ অর ইফ নট, ওয়েদার মানে কি দাঁড়াচ্ছে? হবে কি না। উইল হেল্প পিপল রান দেয়ার ফ্যামিলি লাইফস অর রিলেশনশিপ ইজ ওপেন টু কোয়েশ্চেন। ওপেন টু কোয়েশ্চেন মানে কি? নো ডাউট অর ডাউটফুল। ওপেন টু কোয়েশ্চেন, নো ডাউট অর ডাউটফুল। ডেফিনেটলি ডাউটফুল। ওপেন টু কোয়েশ্চেন মানে যে করতে পারে। তার মানে কি এটা এখনো আসছে না আসে নাই? সামথিং দ্যাট ইজ ওপেন টু কোয়েশ্চেন মানে কি এটা এক্সিস্ট করে নাকি করে না? তাহলে এই জায়গাতে আমরা কি পাচ্ছি? ওপেন টু কোয়েশ্চেন, এটা পাওয়া গেছে ওভারঅল ভ্যালু। সেন্টেন্স পড়ে দেখেন, কন্ডাক্ট ফ্যামিলি লাইফস অর রিলেশনশিপ, ওয়েদার ইট উইল হেল্প। ওয়েদার কি না, যখন আমরা কি না বা ইফ নট বলি, তখন কি আমরা সামগ্রিক চিন্তা করি কিনা? সো